নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আমরা বলতেছি সালাত সিরিজ নিয়ে। আজকে আমাদের তৃতীয় সিরিজ। আমরা এক নজরে সালাতের 83 আয়াত বলবো ইনশাআল্লাহ। আজকে আমাদের ধারাবাহিকভাবে তৃতীয় সিরিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা বলতেছেন 9 নম্বর সূরা 84 নম্বর আয়াতের মধ্যে, যে ওই মুনাফিকরা যদি মারা যায়, যেহেতু তারা কুফরি করেছে, তাদের সালাত আদায় করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বলতেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ভবিষ্যতে যদি তারা মারা যায়, কখনোই ওয়ালা তুসাল্লি, তাদের সালাত আপনি আদায় করবেন না এবং তাদের কবরে পার্শ্ব দাঁড়াবেন না, যেহেতু তারা আল্লাহ রাসূলের সঙ্গে কুফরি করেছে এবং কাফের অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও সালাতের কথা বললেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা বলতেছেন 9 নম্বর সূরা 87 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সালাত যে শুধু আমাদের উপর ফরজ, বিষয়টা হলো এরকম নয়। আমাদের পূর্ববর্তী যে নবীগণ ছিল, তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, সালাতকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের কথা বলতেছেন, وأوحينا إلى موسى وأخيه أن تبوأ لقومكما بمصر بيوتا وجعلوا بيوتكم قبلة وأقيموا الصلاة وبشر المؤمنين। রব্বুল আলামিন বলতেছেন, মুসার প্রতি তার ভাইয়ের প্রতি ওহী পাঠাইলাম যে তোমরা কি করো, গৃহ তৈরি করো এবং বাড়িগুলোকে, তোমাদের গৃহগুলোকে সালাত আদায় করে স্থান রূপে গ্রহণ করো এবং যারা সালাত কায়েম করে তারাই হলো মুমিন। অবাশশিরিল মুমিনিন, এই মুমিনদেরকে সুসংবাদ দাও। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বললেন, মুসা আলাইহিস সালাম এবং তার ভাইয়ের প্রতি রব্বুল আলামিন ওহী দিয়েছেন যে তোমরা গৃহ তৈরি করো এবং গৃহগুলোকেই সালাতের স্থানকারী রূপে নির্ধারণ করো। সুবহানাল্লাহ। তাহলে তারা গৃহগুলোকে, তাদের বাড়িগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত আদায় করার জন্য বলেছিলেন। আর যারা সালাত আদায় করবে, অবাশশিরিল মুমিনিন, তারাই মুমিন। তাই আমরা বলতেছি যে সালাত ছাড়া মুমিন হওয়া যায় না, মুসলিম হওয়া যায় না, সালাত ছাড়া হেদায়েত পাওয়া যায় না এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু হওয়া যায় না। এজন্য অবশ্যই কি করতে হবে, সালাত কায়েম করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর আবার সালাতের কথা বলতেছেন 11 নম্বর সূরা 67 নম্বর আয়াতের মধ্যে। শুআয়ব আলাইহিস সালাম তার জাতিকে আল্লাহর দিকে আহ্বান করেছিল। তার জাতি তার কি বলছিল, তার জাতি শুআয়ব আলাইহিস সালাম যখন তার জাতিকে, তার কওমকে আল্লাহর দিকে আহ্বান করেছিল, তখন তার জাতি, তার কওম কি বলিয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ক্বালু ইয়া শুআইবু আসালাতুকা, এখানে আল্লাহ তাআলা সালাতের কথা বলতেছেন। ক্বালু ইয়া শুআইবু আসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা ইন্নাকা লাআনতাল হালিমুর রাশীদ। তারা বলল, হে শুআইব, তোমার দিন এই শিক্ষা দেয়, তোমার সালাত কি আমাদেরকে এই শিক্ষা দেয় যে আমরা সব উপাস্যগুলোকে সব বর্জন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সালাতের কথা, শুআয়ব আলাইহিস সালাম তার জাতিকে আল্লাহর দিকে আহ্বান করেছিলেন, তার জাতির জবাবে এভাবে ডাক দিলেন যে তোমার সালাত কি এই শিক্ষা দেয় যে সবাইকে আমরা ত্যাগ করি, বর্জন করি। এরপরে সালাত আদায়ের জন্য পুরস্কার, শুভ পরিণাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন 13 নম্বর সূরা 22 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম ওয়া আকামুস সালাহ وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা তার রবের সন্তুষ্ট লাভের জন্য ধৈর্য ধারণ করে, সালাত কায়েম করে, আমি যে রিজিক দিয়েছি তা থেকে গোপনে প্রকাশ্যে ব্যয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো দ্বারা মন্দগুলোকে দূর করে দেবেন আর তাদের জন্য রয়েছে শুভ পরিণাম। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করে, সালাত কায়েম করে, আমি যে রিজিক দিয়েছি তা থেকে গোপনে প্রকাশ্যে ব্যয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, ভালো দিয়ে তাদের মন্দগুলোকে দূর করে দেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা বললেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার সালাতের কথা বলতেছেন সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 31 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন,
قل لعبادي الذين آمنوا يقيموا الصلاة وينفقوا مما رزقناهم سرا وعلانية من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلال। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমার বান্দাদের মধ্যে যারা মুমিন তাদেরকে বলো, কুল্লি ইবাদিয়াল্লাযিনা আমানু, আল্লাহ বলতেছেন আমার বান্দাদের মধ্যে যারা মুমিন তাদেরকে বলো, ইউকিমুস সালাত ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম, তারা যেন সালাত কায়েম করে, আমি যে রিজিক দিয়েছি তা থেকে তারা গোপনে এবং প্রকাশ্যে ব্যয় করে, সেই দিন আসার পূর্বে যেই দিন কোনো ক্রয় বিক্রয় এবং বন্ধুত্ব থাকিবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কিভাবে বললেন যে আমার বান্দাদের মধ্যে যারা মুমিন তাদেরকে বলো তারা যেন সালাত কায়েম করে। সালাতের কত গুরুত্ব আল্লাহ সুবহানাহু কত সুন্দর করে ডাক দিয়ে বললেন, আমার বান্দাদের মধ্যে যারা মুমিন তাদেরকে ডাক দাও, তাদেরকে বলো তারা যেন সালাত কায়েম করে এবং আমি যে রিজিক দিয়েছি তা থেকে যেন গোপনে প্রকাশ্যে ব্যয় করে, সেই দিন আসার পূর্বে যেদিন কোনো বেচা কিনে থাকবে না, যেদিন কোনো বন্ধুত্ব থাকবে না, সুতরাং অবশ্যই আমাদেরকে সালাত কায়েম করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর সালাতের কথা, আবার সালাতের কথা আছে 14 নম্বর সূরা 37 নম্বর আয়াতের মধ্যে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররামি রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। হে আমাদের রব, আমি আমার বংশধরদের মধ্য থেকে কতককে উপত্যকায় বসবাস করাইলাম আপনার পবিত্র ঘরের নিকট। তার মানে দোয়া, হে আমাদের রব, আপনার ঘরের নিকট উপত্যকায় বসবাস করাইলাম, হে আমার রব, তারা যেন কি করে, সালাত কায়েম করে। রব্বি জাননি, তারা যেন কি করে, সালাত কায়েম করে। লিয়ুকিমুস সালাহ, সালাত কায়েম করে। এরপর সালাতের জন্য দোয়া করতে হবে আমাদের আল্লাহর কাছে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিল, আমরা শুধু নিজেরা সালাত আদায় করি, দেখা যায় আমাদের সন্তান আদায় করেন, তাহলে তো হবে না। এজন্য হাদিসের মধ্যে আছে 7 বছরে তাকে সালাত আদেশ দাও, যখন 10 বছর হবে তখন প্রহার করতে হবে, তোমাকে সালাত আদায় করতেই হবে। সালাত না করলে তোমার খানা বন্ধ, সালাত না করলে তোমার স্কুল, প্রাইভেট কোচিং সবকিছু বন্ধ, তোমাকে সালাত আদায় করতে হবে, তুমি বাধ্য। যদি পিতারা এভাবে সন্তানকে আদেশ করে, অবশ্যই সন্তানরা কি করবে, সালাত আদায় করবে। আর এই সালাত আদায় করার জন্য আমাদের দোয়া করতে হবে। আল্লাহ সুবহানাহু দোয়া শিক্ষা দিয়েছেন, যেমন দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম 14 নম্বর সূরা 40 নম্বর আয়াত, রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা তাকাব্বাল দোয়া। রব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করব, রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা তাকাব্বাল দোয়া। হে আমার রব, আমাকে সালাত কায়েমকারী করুন এবং আমাদের বংশধরদের মধ্য থেকেও হে আল্লাহ আমাদের দোয়া, আমাদের প্রার্থনাগুলো আপনি কবুল করেন। আল্লাহু আকবার। কত সুন্দর দোয়া কোরআন কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু দিয়েছেন। এরপর সালাতের কথা আল্লাহ সুবহানাহু আবার বলতেছেন 17 নম্বর সূরা 78 নম্বর আয়াতের মধ্যে, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূর্য যখন ঢলে যাবে, সূর্য হেলে পড়ার পর থেকে রাতের ঘন অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করো এবং কায়েম করো ফজরের সালাত, ফজরের সময় কোরআন পাঠ করো, এবং কারণ কোরআন পাঠ কি হয় সে সময় সাক্ষী স্বরূপ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ ভোরের কোরআন পাঠ হলো সাক্ষী স্বরূপ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্য হেলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত সালাতের কথা বললেন। তার মানে এখানে জোহর থেকে এশার কথা, 4 ওয়াক্ত সালাতের কথা বলেন, জোহর, আসর, মাগরিব, এশা। এবং ফজরের সালাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদাভাবে বললেন। সালাতের যে কত গুরুত্ব, সালাতের যে কত ফজিলত, সালাতের কত মর্যাদা, বিশেষ করে ফজরের সালাত। এর জন্য মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন সালাত হলো ফজরের সালাত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যারা এই জামাতে আসতো না, তাদেরকে বলা হয়তো এরা কি হয়তো বা মুনাফিক অথবা কঠিন অসুস্থ। এই মুনাফিকদের জন্য কঠিন হলো ফজরের সালাত। সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত ফজরের সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন কুরআনুল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। ফজরের সালাতকে আল্লাহ পাক আলাদাভাবে উল্লেখ করলেন যে সালাতের কত গুরুত্ব। এরপর আবার সালাতের কথা আছে 17 নম্বর সূরা 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কুলিদুল্লাহা আও ইদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা ওয়ালা তাজহার বিসসালাতিকা ওয়ালা তুখাফিদ বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তোমরা আল্লাহকে আহ্বান করো, রহমান অথবা যে নামেই তোমরা
আল্লাহকে আহ্বান করো না কেন, সবগুলো তো তার সুন্দর সুন্দর নাম। আর তোমরা সালাতের স্বরকে উঁচু করিও না, আবার অতিশয় ক্ষীণ নিচু করি না, মাঝামাঝি, দুইয়ের মাঝামাঝি একটা পথ অবলম্বন করো। ওয়ালা তুখাফিদ বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন, যে আল্লাহকে ডাকো, রহমান নাম বা যে নামে ডাকো না কেন সবই তো আল্লাহর নাম। তোমরা সালাতে কণ্ঠ স্বর খুব উঁচু করিও না, আবার এত নিচু করিও না, এত ক্ষীণ করিও না যে কিছুই শোনা যায় না। আল্লাহ বলতেছেন এই দুইয়ের মাঝামাঝি একটা মধ্যম পন্থা পথ অবলম্বন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের ব্যাপারে এভাবে বললেন। এরপরে আবার সালাতের কথা আছে, ঈসা আলাইহিস সালামের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন 19 নম্বর সূরা 31 নম্বর আয়াতের মধ্যে ঈসা আলাইহিস সালাম বলতেছেন, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া উসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের কথা বলতেছেন। ঈসা আলাইহিস সালাম বলিয়েছিল যে যেখানে আমি থাকি না কেন আমার রব আল্লাহ তাআলা আমাকে বরকতময় করেছেন, ওয়াজআলানি মুবারাকান, আমাকে মুবারক বরকতময় করেছেন। আর তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন আমি জীবিত থাকি সালাত কায়েম করতে, যাকাত প্রদান করতে। সুবহানাল্লাহ। সালাত শুধু আমরা আমাদের সমাজে দেখতে পাই যে কিছুদিন সালাত আদায় করে, কিছুদিন পর আবার কুফরি করে, মানে কিছুদিন আদায় করে আবার এরপর তারা সালাত ছেড়ে দেয়, এরকম নয়। সালাত আদায় করতে হবে মৃত্যু পর্যন্ত, জীবন যতদিন সালাত কায়েম করতে হবে ততদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাম একজন নবীকে রব্বুল আলামিন এভাবেই নির্দেশ দিয়েছেন যে ঈসা আলাইহিস সালাম বলতেছেন যে আল্লাহ পাক আমাকে বরকতময় করেছেন, তিনি আমাকে ওহী দিয়েছেন, নির্দেশ দিয়েছেন যতদিন আমি জীবিত থাকি আমি সালাত কায়েম করব এবং যাকাত প্রদান করব। একদিন দুই দিনে যতদিন আমি জীবিত থাকি সালাত কায়েম করি এবং যাকাত প্রদান করি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাইল আলাইহিস সালামের কথা বলতেছেন 19 নম্বর সূরা 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ইসমাইল আলাইহিস সালাম সে তার পরিবারকে সালাতের কথা বলতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া। ইনদা রাব্বিহি মারদিয়া। ইসমাইল আলাইহিস সালাম সে তার পরিবারকে কি করত, সে তার পরিবার বর্গকে সালাত ও যাকাতের নির্দেশ দিত এবং সে ছিল আমার সন্তুষ্ট ভাজন, সে আমার সন্তুষ্ট ভাজন ছিল। ইসমাইল আলাইহিস সালাম তার পরিবারকে সালাত ও যাকাতের আদেশ দিত। আজকে কি আমরা আমাদের পরিবারের সালাতের কথা বলি? আমরা দেখা যায় নিজেরা সালাত আদায় করি, অথবা দেখা যায় আমাদের স্ত্রী, আমাদের সন্তান তারা সালাত আদায় করি না, তারা সালাত আদায় করে না, এরকম নয়। ইসমাইল আলাইহিস সালাম তার পরিবারকে সালাতের এবং যাকাতের আদেশ দিত, নির্দেশ দিত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইব্রাহিম ইসমাইলের বংশধরকে আমি সৎ পথে পরিচালিত করেছিলাম, কিন্তু ইব্রাহিম ইসমাইলের বংশের পর এমন এক বংশধর আসলো যারা সালাতকে ছেড়ে দিল, সালাতকে ছেড়ে দেওয়ার কারণে তারা শাস্তি ভোগ করবে। সুতরাং এই আয়াত দিয়ে স্পষ্ট প্রমাণ, যারা সালাত আদায় করে না অবশ্যই তারা শাস্তি ভোগ করবে, অবশ্যই তারা শাস্তির সম্মুখীন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 19 নম্বর সূরা 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। ইব্রাহিম ইসমাইল বংশধরের পরে এমন এক বংশধর আসলো যারা কি করলো, সালাতকে নষ্ট করলো, লালসা হয়ে গেল, তারা সালাতকে নষ্ট করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তারা যে সালাতকে নষ্ট করেছে অচিরেই কুকর্মের শাস্তি তারা প্রত্যক্ষ করবে। নাউজুবিল্লাহ। সালাতকে ছেড়ে দেওয়া, আল্লাহ বললেন কুকর্মের শাস্তি তারা ভোগ করবে। এই সালাতকে নষ্ট করার কারণে, সালাতকে ছেড়ে দেওয়ার কারণে অচিরেই তারা কুকর্মের শাস্তি, এই শাস্তির সম্মুখীন হবে, এই তো শাস্তি ভোগ করবে। নাউজুবিল্লাহ। সুতরাং অবশ্যই এই সালাত আমাদের কায়েম করতেই হবে। সালাত যদি আদায় না করি, আল্লাহ পাক বলতেছেন যে ইসমাইল ইব্রাহিমের বংশের পর ইব্রাহিম ইসমাইলের বংশধর এমন এক বংশধর আসলো যারা সালাতকে ছেড়ে দিল। সুতরাং সালাতকে ছেড়ে দেওয়ার কারণে, এই কুকর্মের কারণে অচিরেই ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এই শাস্তি ভোগ করবে। সুতরাং যারা সালাত আদায় করে না অবশ্যই এদেরকে শাস্তির সম্মুখীন এরা ভোগ করবে, যদি তারা তওবা ব্যতীত মারা যায়, যদি তারা মৃত্যুর আগে তওবা না করে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে সালাতের আদেশ দিয়েছেন, সালাত কায়েম করার কথা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 20 নম্বর সূরা 14 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আমিন বলতেছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আমি আল্লাহ, ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার ইবাদত করো আর আমার স্মরণে সালাত কায়েম করো। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে এই আদেশ দিয়েছেন যে আমি আল্লাহ, ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, লা ইলাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, ফাবুদুনি, আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমার স্মরণে সালাত কায়েম করো। সুবহানাল্লাহ। সালাত শুধু আমাদের উপর ফরজ এরকম নয়। আমরা এই আয়াতগুলো থেকে দেখলাম বনী ইসরাইল থেকে শুরু করে শুআয়ব আলাইহিস সালাম, এরপর ইসমাইল আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এই আয়াতের মধ্যে মুসা আলাইহিস সালাম সবাই তার পরিবারকে এবং নিজেরা তারা কি করতো? সালাত কায়েম করতো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাতের আদেশ দিয়েছেন। সালাতের কথা বলছেন যে আপনি আপনার পরিবারকে সালাতের আদেশ দিন। 20 নম্বর সূরা তাহার 132 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে বলতেছেন, ওয়া আমুর আহলাকা বিস সালাতি ওয়াসতাবির আলাইহা, আর তোমার পরিবারকে কি করো? সালাতে আদেশ দাও এবং তাতেও আপনি অবিচল থাকেন, অটল থাকেন। লা নাসআলুকা রিজকা, আমি তো আপনার নিকট রিজিক চাই না, নাহনু নারযুকুক, আমি তোমাদেরকে রিজিক দেই, ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আর শুভ পরিণাম মুত্তাকিদের জন্য। বলেন সুবহানাল্লাহি বিহামদি। আজকে যে রিজিক নিয়ে আমরা চিন্তা করি, যে রিস্কের পেছনে ছুটতে ছুটতে দুনিয়ার পেছনে কি উপার্জন করব আর কি করব না, কি পাবো আর কি পাবো না, শুধু দুনিয়া আরো চাই আরো চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আপনি আপনার পরিবারকে ওয়ামুর আহলাকা বিস সালাতি ওয়াসতাবির আলাইহা, আর তোমার পরিবারকে সালাতে আদেশ দাও এবং নিজে আপনি অটল থাকুন। আমি আপনার নিকট রিজিক চাই না, রিজিক তো আমি দেব। সুতরাং রিস্কের মালিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই রিস্কের অজুহাত দিয়ে অনেকে যখন আমরা সালাতের কথা বলি, সালাত আদায় করেন, তখন তারা বলে যে আমরা কাজ করি, আমাদের সময় হয় না। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন রিস্কের মালিক আল্লাহ। আমাদের নবীকে বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমি আপনার নিকট রিজিক চাই না, রিজিক তো আমি আপনাকে দেব। আপনি সালাত আদায় করুন, সালাতের পাবন্দি করুন এবং পরিবারকে কি করেন? সালাতের আদেশ দেন। যদি আমরা সালাত আদায় করি, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি রহমত করবেন, কারণ রিজিকের মালিক তিনি। এই অজুহাত দিয়ে সালাত থেকে কখনো দূরে থাকা যাবে না। সুতরাং অবশ্যই সালাত আদায় করতেই হবে, নতুবা আমরা মুসলিম, মুমিন, সফলকাম, হেদায়েত, মুত্তাকি কিছু হতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে আবার সালাতের কথা বলতেছেন। সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 73 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুন, وجعلناهم أئمة يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, নবীদের কথা বলতেছেন, আর আমি তাদেরকে নেতা করিয়েছিলাম। নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেতা করিয়েছিলেন। তারা কি করত? তারা মানুষকে পথ প্রদর্শন করত, আর তাদের প্রতি ওহী প্রেরণ করেছিলাম সৎ কাজ করতে, সালাত কায়েম করতে, যাকাত প্রদান করতে, এবং তারা আমারই ইবাদত করত। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের প্রতি এই ওহী করিয়েছিলেন যে তোমরা কি করো? সৎ কাজ করো, ফি'লুল খায়রাত ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, এবং ওয়া কানু লানা আবিদিন, এবং তারা আমার ইবাদত করতে। সালাত কায়েম করতে, যাকাত প্রদান করতে এবং আমার ইবাদত করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদত করার জন্য নবীদেরকে ওহী দিয়েছিলেন। শুধু যে আমাদের আমাদের নবীর উপর এমনটি নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীর পূর্বে যেসব নবী রাসূল প্রেরণ করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথা বলতেছেন যে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী দিয়েছিলেন, নির্দেশ দিয়েছিলেন তারা যেন সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, এবং তারা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর গোলামি করে। সুতরাং অবশ্যই সালাত কায়েম করতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সালাতের কথা বলতেছেন 22 নম্বর সূরা 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাতি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ 22 নম্বর সূরা 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যাদের হৃদয় ভয়ে প্রকম্পিত হয়ে যায়, আল্লাহর নাম স্মরণ করা হলে তারা বিপদে আপদে ধৈর্য ধারণ করে, সালাত কায়েম করে, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন? যাদের নাম আল্লাহর স্মরণ হলে অন্তর কেঁপে ওঠে, বিপদে আপদে মুসিবতে ধৈর্য ধারণ করে, সালাত কায়েম করে, আল্লাহ যে রিজিক দিয়েছেন তা থেকে তারা ব্যয় করে। তো সুতরাং আমাদেরকে অবশ্যই সালাত আদায় করতেই হবে, সালাত কায়েম করতে হবে। এই সালাত কায়েম করতে হবে
রাষ্ট্রীয়ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেবেন, যাদেরকে রাষ্ট্রীয় পাওয়ার দেবেন, তারা কি করবে? তারা সালাত কায়েম করবে। আজকে আমরা আহ্বান করতেছি, আজকে আমরা দাওয়াত দিতেছি, আমরা সৎ কাজে আদেশ করতেছি, সালাত কায়েম করতে হবে। সালাতে এত গুরুত্ব, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 83 বার সালাতের কথা বলেছেন। আমরা সমস্ত আয়াতগুলো এক নজরে বলতেছি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমি যদি তাদেরকে ক্ষমতা দেই, মুমিনদেরকে এই ক্ষমতা দিলে তারা কি করবে? সালাত কায়েম করতে হবে, বাধ্যতামূলক আইন করবে। যদি তারা সালাত না করে, তাদেরকে বন্দী করবে, গ্রেফতার করবে। যদি তারা তওবা করে, তাদেরকে ছেড়ে দেওয়া হবে। যদি তারা তওবা না করে, প্রয়োজনে তাদেরকে কি করা হবে? হত্যা করা হবে। এমন শাস্তির বিধান আছে যে সালাত আদায় করবে, তাদেরকে বন্দী করো, গ্রেফতার করো। যদি তওবা করে, তাদেরকে ছেড়ে দাও। তওবা করে যদি তারা সালাত আদায় করে, ছেড়ে দাও। আর যদি তওবা না করে, এমন কি তাদেরকে হত্যা করো। এমন শাস্তির বিধান পর্যন্ত ইসলামে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 22 নম্বর সূরা 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাহ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আর আমি যদি তাদেরকে ক্ষমতা দেই, পৃথিবীতে যদি তাদেরকে ক্ষমতা দেয়, তারা প্রথমত 4টি কাজ করবে। প্রথমত সালাত কায়েম করবে, সালাত কায়েম করতেই হবে, যাকাত প্রদান করতেই হবে, যাকাত দিতে হবে, এবং যত সৎ কাজ তারা সমস্ত সৎ কাজের আদেশ করবে, এবং যত নিষেধ কাজ, বন্ধ কাজ, ফায়সা কাজ, বেহুদা কাজ, সবগুলো কাজে তারা কি করবে? নিষেধ করবে। আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যদি তাদেরকে ক্ষমতা দেয়, এই জমিনের, এই পৃথিবীর কর্তৃত্ব ক্ষমতা দেয়, অবশ্যই তারা সালাত কায়েম করবে। প্রথম কাজ হলো সালাত কায়েম করা। শুধু সালাত কায়েম করো করো এইভাবে তারা বলবে না, সালাত কায়েম করতেই হবে। সালাত যদি আদায় না করে, বন্দী করবে। তওবা করে সালাত কায়েম করে তাদেরকে ছেড়ে দেবে। আর যদি তারা তওবা না করে, ইসলামে এমনও বিধান আছে, প্রয়োজনে যারা সালাত আদায় করে না, তাদেরকে হত্যা করো, তাদেরকে দ্বিখণ্ডিত করো। এই জমিনে থাকার কোনো অধিকার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যখন তাদেরকে ক্ষমতা দেই, প্রথম কাজ হলো তারা সালাত কায়েম করবে, দ্বিতীয়ত যাকাত প্রদান করবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সালাতের কথা বলতেছেন সূরা হজ 22 নম্বর সূরা 78 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়াসাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফিহা যালিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া'তাসিমু বিল্লাহ ওয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এবং জিহাদ করো আল্লাহর পথে, যেভাবে জিহাদ করা উচিত তিনি তোমাদেরকে মনোনীত করেছেন। আল্লাহর পথে জিহাদ করো, যেভাবে জিহাদ করা উচিত তিনি তোমাদেরকে মনোনীত করেছেন। আর দিনের ব্যাপারে তোমাদের উপর কঠোরতা আরোপ করেননি। এটা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তিনি তোমাদের নাম করেছেন, পূর্বে নাম করেছেন মুসলিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমাদের পরিচয় কি? আমরা হলাম মুসলিম। আমাদের পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমাদের পিতা, আমাদের এটা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তিনি আমাদের জন্য নাম করেছেন মুসলিম। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তোমরা সালাত কায়েম করো, ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতাসিমু বিল্লাহ। সুতরাং তোমরা কি করো? সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, এবং আল্লাহকে অবলম্বন করো। তিনি তোমাদের অভিভাবক, কতই উত্তম অভিভাবক, এবং তিনি কতই না উত্তম সাহায্যকারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সালাত কায়েম করার কথা বললেন, যাকাত প্রদান করার কথা বললেন। আল্লাহকে অবলম্বন করো, তিনি তোমাদের অভিভাবক, তিনি কত উত্তম অভিভাবক, এবং তিনি কত উত্তম সাহায্যকারী। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এরপরে সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলকাম মুমিনের গুণাবলী বলতেছেন, এবং জান্নাতুল ফেরদাউস, ওয়ারিস সূত্রে জান্নাতুল ফেরদাউসের অধিকারী কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, উহারাই, তারাই ওয়ারিস সূত্রে জান্নাতুল ফেরদাউসের অধিকারী। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ারিস সূত্রে জান্নাতুল ফেরদাউসের অধিকারী বলতেছেন, এবং সফলকাম মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দুইবার সালাতের কথা বলছেন।
যদি আমরা ওয়ারিস সূত্রে জান্নাতুল ফেরদাউস পাই, আর জান্নাতের মধ্যে সর্বোৎকৃষ্ট জান্নাত আমরা জানি জান্নাতুল ফেরদাউস, যদি আমরা জান্নাতুল ফেরদাউস চাই তাহলে আমাদেরকে সালাত কায়েম করতে হবে, সালাতের প্রতি যত্নশীল হতে হবে এবং বিনয়ের সহিত খুশুর সাথে ইখলাসের সহিত সালাত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনের 23 নম্বর সূরা 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সফলকাম মুমিন কারা এবং ওয়ারিস সূত্রে জান্নাতুল ফেরদাউস যাবে কারা, তাদের বৈশিষ্ট্য, তাদের গুণাবলী 6টি। তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইবার সালাতের কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাতের ক্ষেত্রে বিনয়ী হয়, বিনম্র হয়। সুবহানাল্লাহ, এরাই হলো মুমিন, এরাই হলো সফলকাম, আর এরাই হলো ওয়ারিস সূত্রে জান্নাতুল ফেরদাউসের অধিকারী। সুবহানাল্লাহ। আমরা মুসলিম সমাজে বসবাস, আমরা মুসলিম হিসেবে সবাই জান্নাতের আশা করি, আমরা সবাই চাই আমরা জান্নাত যাব, আমরা বিশ্বনবীর উম্মত, আমরা আখিরি নবীর উম্মত, আমরা একদিন না একদিন জান্নাতে যাব, আমরা সবাই চাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ারিস সূত্রে জান্নাতুল ফেরদাউস কারা যাবে, তাদের বৈশিষ্ট্য, তাদের 6টি গুণাবলীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইবার সালাতের কথা বলছেন। শুরুতেও আল্লাহ তাআলা বলছেন, সফলকাম মুমিন হলো তারা, ওয়ারিস সূত্রে জান্নাতুল ফেরদাউস যাবে তারা, যারা নিজেদের সালাতের ক্ষেত্রে বিনয়ী হয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সূরার 23 নম্বর সূরা 9 নম্বর আয়াতে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আর নিজেদের সালাতের ক্ষেত্রে যত্নশীল যারা এই কাজগুলো করবে, আল্লাহ বলতেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারা এই ওয়ারিস সূত্রে জান্নাতুল ফিরদাউসের অধিকারী। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা যদি জান্নাতুল ফিরদাউস যেতে চাই, অবশ্যই আমাদেরকে সালাত কায়েম করতে হবে। এরপরে আবার সালাতের কথা আছে 24 নম্বর সূরা 37 নম্বর আয়াতের মধ্যে, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, সেই সব লোক যাদের ব্যবসা বাণিজ্য ও ক্রয় বিক্রয় হতে আল্লাহ স্মরণ এবং সালাত কায়েম ও যাকাত প্রদান করা হতে বিরত রাখে না। আল্লাহ বলতেছেন, ওই সমস্ত লোক যারা ব্যবসা বাণিজ্য করে, কাজ কাম করে, যে কাজ করুক না কেন আল্লাহকে স্মরণ করে, সালাত ও কায়েম করে, যাকাত প্রদান করে, তারা কারা? তারা যেই দিনকে ভয় করে, ওই কিয়ামতের দিনকে ভয় করে, যেই দিন অন্তর্দৃষ্টি উল্টে যাবে, যেই দিন শিশুরা বৃদ্ধ হয়ে যাবে, যেদিন গর্ভধারণী গর্ভপাত করে ফেলবে, যেদিন মানুষকে দেখা যাবে পাগল, কিন্তু তারা পাগল নয়, আল্লাহর আযাবে তারা এরকম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এরা ওই সমস্ত লোক। আজকে যখন সালাতের কথা বলি তখন তারা বলে কাজের কথা বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যারা কিয়ামতের দিনকে ভয় করে, আল্লাহর সামনে একদিন জবাব দিতে হবে, আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে, কিয়ামতের দিনকে যারা ভয় করে, তারা আল্লাহকে স্মরণ করে, সালাত ও কায়েম করে, যাকাত প্রদান করে, তারা ব্যবসা বাণিজ্য যেই কাজ করুক না কেন, ব্যবসা বাণিজ্য আল্লাহর স্মরণ হতে, সালাত কায়েম করা এবং যাকাত প্রদান করা হতে বিরত রাখে না, কারণ তারা আল্লাহকে ভয় করে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলতেছেন, সেই সব লোক যাদের ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় আল্লাহর স্মরণ এবং সালাত কায়েম যাকাত প্রদান করা হতে বিরত রাখে না, কারণ তারা কিয়ামতের দিনকে আল্লাহকে ভয় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে সালাতের কথা বলতেছেন, যদি আমরা সালাত কায়েম করি আল্লাহ পাক আমাদের প্রতি রহম করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করবেন। 24 নম্বর সূরা 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, রাসূলের আনুগত্য করো, যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হতে পারো। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সালাত কায়েম করার, যাকাত প্রদান করার এবং রাসূলের আনুগত্য করার জন্য বললেন। যদি এই কাজগুলো আমরা করি, আমরা যদি এই তিনটি কাজ করি, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি রহমত করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি দয়া করবেন। তাহলে আমাদেরকে সালাত কায়েম করতে হবে, যাকাত প্রদান করতে হবে এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24 নম্বর সূরা 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সালাতের কথা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তানজিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুমুল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমু মিনকুম সালাস মাররাত মিন ক্বাবলি সালাতিল ফাজর ওয়া হিনা তাদউ সিয়াবাকুম মিনাজ যহিরাতি ওয়া মিন বা'দি সালাতিল ইশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ফজরের সালাত এবং দ্বীপ্রহরে যখন তোমরা পোশাক খুলে রাখো এবং ইশা সালাতের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে অনুমতির জন্য এই সময় সালাতের কথা বললেন। হে ঈমানদারগণ, তোমাদের মালিকানাধীন দাস দাসী এবং তোমাদের মধ্যে যারা বয়সপ্রাপ্ত হয়নি তারা যেন কক্ষে তোমাদের কাছে যখন আসবে তিন সময় যেন তারা অনুমতি গ্রহণ করে।
কক্ষে আসার জন্য 3 সময় যেন অনুমতি তারা গ্রহণ করে। প্রথমত তারা ফজরের সালাতের পূর্বে, এরপর দ্বিপ্রহরে মানে দুপুরের সময়, এবং যখন তোমরা ইশার সালাতের পর যখন তোমরা কি করো, তোমরা তোমাদের পোশাকগুলো খুলে রাখো। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কিসের কথা বললেন, সালাতের কথা বললেন। এই 3 সময় সালাত আদায় করার জন্য তারা যেন কি করে, অনুমতি গ্রহণ করে। ফজর সালাতের পরে এবং দুপুরে এবং রাতে যখন তোমরা কি করো, পোশাক তোমরা খুলে রাখো। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর আবার সালাতের কথা বলতেছেন।